চারদিকে তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু একটি ঘরে কোনো কুরবানির প্রস্তুতি নেই, শুধু নীরবতা। হঠাৎই এক বৃদ্ধ কণ্ঠ কাপা স্বরে বলল, যে ঘরে কুরবানি হয় না সেই ঘরে কি আল্লাহর রহমতও থেমে যায়? এই প্রশ্নটাই বদলে দিল পুরো গ্রামের ভাগ্য। গ্রামের নাম ছিল নূরপুর। ছোট কিন্তু শান্তিপূর্ণ এক মুসলিম গ্রাম। প্রতি বছর ঈদুল আজহা এলে পুরো গ্রাম আনন্দে ভরে উঠত। গরু ছাগল কেনা, কুরবানি প্রস্তুতি, মাংস বিতরণ, সবকিছুতেই এক অদ্ভুত আনন্দ থাকত। কিন্তু এই গ্রামের এক কোণে ছিল একটি পরিবার, রাশেদ মোল্লার পরিবার। রাশেদ ছিলেন একজন মধ্যবিত্ত ব্যবসায়ী। আগে তিনি নিয়মিত কুরবানি দিতেন, কিন্তু গত কয়েক বছর ধরে তার ব্যবসায় কিছুটা ক্ষতি হওয়ায় তিনি মনে মনে ভাবতে শুরু করলেন, এবার আর কুরবানি দেওয়ার দরকার নেই, টাকা বাঁচানোই ভালো। তার স্ত্রী ফারহানা নরম গলায় বলেছিল, আল্লাহ তো বলেন তোমার সামর্থ্য থাকলে কুরবানি করো, আমরা কি সত্যিই অক্ষম? রাশেদ কঠোরভাবে জবাব দিলেন, এত টাকা খরচ করে কি হবে, সমাজের লোক দেখানোর জন্য নাকি? ঈদের আগের রাত পুরো গ্রামে গরুর ডাক, মানুষের হাসি, শিশুদের আনন্দ সবকিছু চলছিল। কিন্তু রাশেদের ঘরে ছিল অদ্ভুত নীরবতা। ঠিক সেই রাতে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখেন এক বিশাল ময়দান, চারদিকে হাজারো মানুষ কুরবানি করছে। কারো কুরবানি আকাশে উঠছে, আলো হয়ে যাচ্ছে, আর তার দিকে কোনো আলো আসছে না। একটি গরু তার সামনে আনা হলো, কিন্তু সেটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। একটি কণ্ঠ বলল, তুমি কুরবানির হক আদায় করনি, তাই তোমার দান গ্রহণ হয়নি। ঘুম ভেঙে রাশেদের শরীর ঘামতে লাগলো। তিনি নিজেকে বোঝালেন এটা শুধু স্বপ্ন, কিন্তু তার মন শান্ত হলো না। ঈদের দিন সকালে পুরো গ্রাম তাকবীরে মুখর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।